আসসালামু আলাইকুম। আমার বেগুনি ধানের এ টু জেড ইনশাল্লাহ আজকে বলে দিব। এটা মূলত থাইল্যান্ডের একটা লোকাল ভ্যারাইটি, অর্থাৎ এটা কিন্তু হাইব্রিড না। আমাদের দেশে এই ধানটি আপনার থাই পার্পেল রাইস নামে পরিচিত, যদিও এই ধানটা আরও 3 থেকে 4 বছর আগে আমাদের দেশে চাষাবাদ শুরু হয়েছে, কিন্তু আমি এবছর নতুন শুরু করেছি। এর কারণে আমি খুব একটা বলতে পারতেছি না যে কি পরিমাণে ফলন এই ধানে হবে। তবে বর্তমান সময় এসে যদিও ধানের ম্যাক্সিমাম শীষ বের হয়ে গেছে, এমনকি ধান প্রায় পাকার কাছাকাছি চলে গেছে, তো সে অনুযায়ী যে ধারণা বা আমাদের দীর্ঘদিনের ধান চাষের যে একটা অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের দেশে যে লোকাল জাতগুলো আছে তার থেকে যে ফলন খুব একটা খারাপ এটা বলার সুযোগ নেই, বা যে খুব বেশি এটাও বলার সুযোগ নেই, কিন্তু দেখতে মাশাল্লাহ। তবে হ্যাঁ, বিগত দিনে যারা চাষ করেছে তাদের রিভিউ যেমনটা ছিল যে ফলন একদমই বাজে, বাট আমার কাছে এমনটা মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ধানের ফলন খুবই স্বাভাবিক। তবে অ্যাকুরেট ফলন যদি বলতে চাই তাহলে এখন পর্যন্ত আমার ধান কাটা পর্যন্ত ওয়েট করা লাগবে, তো কাটতেও বেশি দিন লাগবে না, হয়তো সর্বোচ্চ 10 থেকে 12 দিন। এখন আসুন যে ধানের চাষ পদ্ধতিটা একটু জানি। চাষ পদ্ধতি স্বাভাবিক ধানের মতোই, তবে আমার আরও একটু ঘন রোপণ করা উচিত ছিল, কারণ আমার একটু পাতলা রোপণ হয়ে গেছে, কারণ আমি জানতাম না যে কীরকম রোপণ করা লাগবে বা কীরকম ফলন হবে। যে কারণে আমি 2টা করে কাটি দিয়েছিলাম গোছে। তবে 2টা করে কাটি দেওয়া আমার ঠিক আছে, কিন্তু আমার আরও একটু ঘন রোয়া উচিত ছিল, তাহলে ইনশাল্লাহ ফলনটা আরও একটু বৃদ্ধি হতো। কারণ জমি যথেষ্ট পড়ে আছে বা গ্যাপ আছে, ওই পরিমাণে ওর কাঠি বা যে শীষ আমাদের আঞ্চলিক ভাষায় বলি, বা আছে কুশি যেটা বললেন, ওইটা ওইভাবে বাড়ি নাই। রোগবালাইয়ের কথা যদি বলেন, স্বাভাবিকই আমরা তেমন একটা কোনো রোগ পাই নাই। অন্য অন্য ধানে যেভাবে পরিচর্যা করি, ধরেন আঠাশ ধানে যেভাবে পরিচর্যা করা হয়, ওই ধানেও সেমভাবে পরিচর্যা করা হয়েছে, আমার কোনো রোগ হয় নাই আলহামদুলিল্লাহ। তবে গাছের যে খাদ্য বা খাবার ইউরিয়া সার হিসাবে যেটা ব্যবহার করা হয়, ওইটা আর একটু পরিমাণে বেশি দেওয়া উচিত ছিল। যদিও আমাদের কোনো ধানে আমরা তেমন একটা সার ব্যবহার করি না, আমরা একবার সার ব্যবহার করি। তবে সারের পরিমাণটা আমার একটু কম ছিল, আর একটু বেশি দিলে হয়তো গাছগুলো আর একটু বড় হতো। আর গাছের উচ্চতা দেখতে পাচ্ছেন আমার কোমর পর্যন্ত, অর্থাৎ আমার মাজা পর্যন্ত যদি বলেন, এটা একটা ভুল হবে না, এরকমই। গাছ খুবই স্ট্রং। আপনার হালকা বাতাস যদি বলেন, যে অলরেডি আমাদের এখানে 28 ধান ম্যাক্সিমামই পড়ে গেছে বাতাসে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একটা গাছও আমার পড়ি নাই, যদিও আপনার গাছের ওয়েট এরকম হয় নাই। দেখতে পাচ্ছেন এইখানে একটা গাছের ফলন আমি দেখানোর চেষ্টা করছি, একটা গাছের ফলনই দেখা যাচ্ছে জাস্ট। এর বাইরে আমি আর এখানে দেখাই নাই আপনাদের ফলনটা বোঝানোর জন্য। এ কারণে আমি বলেছি যে ফলন যথেষ্ট ভালো, আপনার একদম খারাপ ফলন এটা বলার কোনো সুযোগ নেই। আর আমি এখনও পর্যন্ত এই ধানের চাউল খাই নাই বা ভাত খাই নাই। এটা খাইতে হলে বা বলতে হলে অবশ্যই ধান কাটা পর্যন্ত অপেক্ষা করা লাগবে।